হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, অথবা হতে পারে নতুন কিংবা পুরানো, যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি আজকে দেখছো, সবাইকে আমার এই ছোট্ট পরিবারে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। এখন প্রায় দুপুর 1টার মতো বাজে। সাধারণত এই সময় আমি রান্নাঘরে রান্নাবান্নায় ব্যস্ত থাকি, কারণ আমার হাজব্যান্ড দুপুরে বাসায় লাঞ্চ করে। তো ও প্রায় 2:30 থেকে 3টার মধ্যে বাসায় ঢুকে পড়ে। তো আমি সবসময় চেষ্টা করি ও বাসায় আসার আগেই আমার রান্নাবান্না, আমার স্নান, আমার পূজা, হাতের কাজগুলো মোটামুটি সেরে নিতে, যাতে করে ও আসার সাথে সাথে আমরা একসাথে বসে দুপুরের লাঞ্চটা খেতে পারি। তবে আজ একটা বিশেষ কারণের জন্য দুপুরে রান্নাবান্না বন্ধ করে দিয়েছি। তো কী সেই বিশেষ কারণ সেটা এখনই বলছি না, তাহলে হয়তো ভিডিওটা দেখার আগ্রহ তোমরা হারিয়ে ফেলবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু পরেই তোমরা কারণটা জেনে যাবে। তো রান্নাবান্না বন্ধ বলে যে খাওয়াটাও যে বন্ধ থাকবে সেটা কিন্তু নয়। ফ্রিজে কিছু খাবার জমা আছে, সেগুলো দিয়েই আজকে দুপুরটা চালিয়ে নিব ভাবছি। তো রান্না যেহেতু নাই, ভাবলাম আজকে ছোট একটা ভিডিও বানাই, যেহেতু বিশেষ দিন বলে কথা। কারণ বিশেষ দিন নিয়ে সবারই কিন্তু বিশেষ বিশেষ কিছু প্ল্যান থাকে। তো কার কি বিশেষ প্ল্যান বা কে কিভাবে তার বিশেষ দিনটা পালন করে সেটা কিন্তু জানার আগ্রহ যেমন আমার আছে, আমার মনে হয় আগ্রহটা তোমাদেরও আছে। তো সেই জায়গা থেকেই আজকের ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার তো রান্নাবান্না নাই, তো আমি কি কাজ তোমাদের দেখাবো বা কি ভিডিও আমি করব। তো এটা নিয়ে আমি কিন্তু একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে ঘরের রান্নাবান্না ছাড়া আমার তেমন কিন্তু কোনো কাজ করা লাগে না, কারণ আমার বাসায় খালা আছে, মোটামুটি সব কিছুই করে দেয় আমাকে। তো আমি আসলে শুধু রান্নাবান্নাটাই করি। আর ঘর গোছানোর যদি কখনো ইচ্ছা হয়, যদি মনে হয় যে না এখানটা গোছানো দরকার বা এখানটা আমার মতো করে যদি আমি সাজাতে চাই, তো তখন আমি কাজ করি। এছাড়া আমার কাজ কিন্তু না করলেও চলে। তো কি ভিডিও করব বা কি কাজ তোমাদের আজকে দেখাবো, তো এটা ভাবতে গিয়ে তখন এই কন্টেনারগুলোর দিকে আমার চোখ পড়লো। দেখলাম যে কন্টেনারগুলো ফাঁকা আছে। তো আমার একটা জিনিস মনে পড়লো, আমি যখন আগে ভিডিও করতাম তখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে এই কন্টেনারগুলো আমি কোথা থেকে কিনি বা কোথা থেকে পাই। তো এই যে দেখো যে কন্টেনারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার 3টা সাইজ আছে। এগুলো হচ্ছে বড় সাইজ আর এই পাশেরগুলো হচ্ছে মাঝারি। আর আমি একটু আগে যে কন্টেনারগুলো ফিল আপ করতেছিলাম এটা হচ্ছে ছোট সাইজের। তো একটু খেয়াল করলেই তোমরা দেখবে যে কন্টেনারগুলোর গায়ে একটা নাম লেখা আছে। এগুলো কিন্তু হয় মেডিসিন কোম্পানির নাম, না হলে মেডিসিনের নাম। তো আর হয়তো বলার অপেক্ষা রাখে না যে এগুলো আমাকে মেডিসিন কোম্পানি থেকে আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, আর সেই সূত্র ধরেই আমি এগুলোকে পেয়েছি। তবে বাজারে বা অন্য কোনো শপে কোথাও কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এগুলোকে আমি ইউনিমার্টে দেখেছি। ইউনিমার্টে যে প্লাস্টিকের যে সেকশনটা থাকে, ওখানে এই টাইপের বিভিন্ন সাইজের কন্টেইনার পাওয়া যায়। তো তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। এখন কিন্তু অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। দুপুরের পর এই সময়টা পর্যন্ত তেমন কিছুই আর করা হয়নি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো দুপুরের পর মেইনলি খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে মাত্রই উঠলাম। তো যে বিশেষ দিনটার কথা বলছিলাম সেটার কথায় আসি। একটা মানুষ বেঁচে থাকা অবধি সবার জীবনেই কিন্তু প্রতি বছর একবার করে আসে এই দিনটা। তো এমনি করে এক এক বছর করে করে এরকম 32টা বসন্ত অলরেডি আমি পার করে ফেলেছি। ফেলে অলরেডি 33-এ পা দিলাম। তো সৃষ্টিকর্তার অনেক কৃপা যে তিনি আমাকে এতগুলো বসন্ত পার করার সুযোগ প্রদান করেছেন। আর তার মর্জি থাকলে হয়তো আরও কয়েকটা বসন্ত সামনে পার করব। একমাত্র যদি তার ইচ্ছা থাকে তাহলেই হয়তো পার করতে পারবো। তো আমরা তো আসলে কেউই জানি না, তাই না? আজকে হয়তো আমরা ভালো আছি, সুস্থ আছি, কিন্তু কালকে হয়তো আমরা অসুস্থ থাকতে পারি বা কালকে হয়তো আমরা নাও থাকতে পারি। তো এটা আসলে একমাত্র সৃষ্টিকর্তাই জানে, তিনি আসলে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন।
তো সামনে কি হবে জানি না, তবে এতগুলো বছরে তিনি আমাকে আসলে অনেক কিছু দিয়েছেন, আবার হিসাব নিকাশ করতে গেলে অনেক কিছু কেড়েও নিয়েছেন আমার থেকে। তবে হিসাব নিকাশ বাদ দিয়ে তিনি যে এতদিন আমাকে সুস্থ সবলভাবে এখনও জীবিত রেখেছেন, তো তাতেই আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আবারও। আর সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মাকে, যারাকে পৃথিবীতে এনেছে বা কষ্ট করে আমাকে বড় করেছে। তো যাই হোক, এই বিশেষ দিন নিয়ে প্রতি বছরই সবারই বিশেষ বিশেষ কিছু প্ল্যান থাকে, যেগুলো আমারও ছিল। তবে দেশের সার্বিক অবস্থা চিন্তা করে যেগুলো হচ্ছে সবই অফ করে দিয়েছি। তবে বাচ্চাদের একটু জোরাজুরিতে লাস্টে এই ডিসিশনটা নিলাম যে অনেক দিন বাইরে খেতে যাওয়া হয় না, তো যেহেতু বিশেষ দিন, আজকে আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে বাচ্চাদের তো একটু খাওয়ানো যেতেই পারে। তো যার জন্য আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা সবাই বুফে খাওয়া দাওয়া করি আজকে। তার জন্যই দেখো এখন এই যে জামা কাপড়, ব্যাগ, গয়না এগুলো বের করে নিলাম। আসলে কিন্তু কোনো প্ল্যানই ছিল না যে আজকে বাইরে খাবো বা বাইরে যাব। যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে হয়তো একটু জন্মদিন উপলক্ষে জামা কাপড় কেনাকাটা একটু করা হতো। তো যেহেতু প্ল্যানটা হুট করেই হয়েছে, ঘরে যা ছিল মানে জামা কাপড় সেটা পরেই যাচ্ছি। তবে আমার জন্মদিন উপলক্ষে আমার কোনো কিছু কেনাকাটা না হলেও আমার মেয়ে আর ননদের কিন্তু ঠিকই কেনাকাটা হয়েছে। দুপুরে যখন বলেছি যে আমরা বাইরে খেতে যাব, তখনই আমার মেয়ে বায়না করছিল জামা কেনার জন্য। তো না দিলেও আসলে হতো, তবে না দিলে ওর একটু মন খারাপ হতো, এই ভেবে তারপরে আমার ননদকে ওকে দিয়ে আমি মার্কেটে পাঠিয়েছিলাম আর বলেছিলাম যে তোমরা দুজনেই যাও, 2টা জামা কিনে নিয়ে আসো। তো এতে করে তারাও খুব খুশি আর ওদের খুশি দেখে আমিও খুব খুশি। দেখো গান ছেড়ে দিলাম, আয়ুব বাচ্চুর যে আজ জন্মদিন তোমার গানটা আছে সেটা শুনতে শুনতেই রেডি হব। তো রেডি হই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি অলরেডি, আমার যা ননদ ওরাও সবাই রেডি হয়ে চলে আসছে আমার বাসায়। আর হচ্ছে আমার যে বান্ধবী আছে আরিশার আম্মু, তোমরা অনেকেই হয়তো তাদের ভিডিওতে দেখেছো বা চেনো, তো ওদের জন্যই আর কি ওয়েট করছি। আর এদিকে দেখো গতকাল রাতেই কিন্তু এই ফুলটা আমাকে আমার হাজব্যান্ড দিয়ে আমাকে উইশ করেছে। তো আমি আজকে আবার বলছিলাম যে কালকে তো দিয়েছো, কেউ দেখেনি, তা আজকে সবার সামনে আমাকে সুন্দর একটা উইশ করে ফুলটা দাও, আমি একটু ভিডিও করি। তো তার জন্যই আবার একটু অ্যাক্টিং করা। আর এই যে দেখো এদিকে আমার কন্যা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এই কালো ড্রেসটা আজকে দুপুরেই কিনেছে, তো সে সেটা পরেও আর কি রেডি হয়ে গেছে। তো মোটামুটি আমরা সবাই রেডি, এখন আমরা বের হয়ে যাব। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে করে। থ্যাংক ইউ। তো সাজুগুজু করে আমরা অনেকক্ষণ বসে আছি, ভাবিদের জন্য ওয়েট করছিলাম। আর এই সময়ের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা কিছু ছবিও তুলে নিলাম। তো তারপরে যাই হোক ভাবিরা ফোন দিল যে তারা নিচে আসছে, এখন আমরা হচ্ছে সবাই বের হচ্ছি। তো অনেক দিন পর সাজুগুজু করে নিজের কাছেও খুব ভালো লাগছে, আর তোমাদের কাছেও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। কোনটায়? এই যে আরিশারা এইখানে। তো আজকে আমরা জন্মদিনের এই পার্টিতে আমরা মোট 12 জন যাচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য, তার বয়স হচ্ছে মাত্র 2 মাস। আমি খুবই ভাগ্যবতী নিজেকে মনে করছি যে তিনি আমার জন্মদিনে যাচ্ছে, কারণ উনি ভাবির পেটে আসার সময় থেকে এই পর্যন্ত ভাবি এখনও কোথাও যায়নি মানে আমার সাথে কোথাও বের হয়নি। তো আজকে সেই সুযোগটা হলো অবশেষে আমাদের একসাথে বের হওয়ার বা কোথাও যাওয়ার। আর এদিকে দেখো পিছনের এই গ্রুপ কি পরিমাণ মজা করতে করতে তারা যাচ্ছে। তো জাস্ট আর কি মানে এই সময়টা বা এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আসলে ভিডিওগুলো করা বা ভিডিওগুলো করি, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা আজকে আমার ভিডিওটা একদম নতুন দেখছো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই তো অলরেডি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বাসা থেকে খুব একটা দূরে না। তোমাদের তো বলাই হয়নি আমরা হচ্ছে কোথায় এসেছি। আমরা আজকে এসেছি হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডি যে প্যান প্যাসিফিক লাউঞ্জ আছে আমরা সেখানে এসেছি। তো রাস্তায় একটু জ্যাম কম হওয়ার কারণে আমরা দ্রুতই চলে এসেছি। তো তারপরেও কিন্তু অনেক বেজে গেছে, প্রায় 9টা বেজে গেছে। আর বুফে সাধারণত 7টা থেকেই শুরু হয়, তো অলরেডি আমরা 2 ঘন্টা লেট।
আর এখানে আসার আগে আমি আমার মেয়ে আমরা ওদের যত ইউটিউবে ভিডিওগুলো আছে আমরা সবগুলোই কিন্তু দেখেছি। তো ভিডিওতে যারা রিভিউ দিচ্ছিল তারা মোটামুটি সবাই বলছিল যে এখানে খাবারের আইটেমও ভালো আর খাবারের টেস্ট মান সব কিছুই খুব ভালো। তবে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, 2000 টাকা। যাক, দেখি খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে প্রাইসটা অর্থিত কিনা। ওদের খাবার নিয়ে পরে বলছি। ওদের খাবারের এই যে জায়গাটা, এটা ডেকোরেশনটা এত সুন্দর যে যে কারো প্রথমে ঢুকেই খাবারের এই জায়গাটা দেখে তাদের মন ভালো হয়ে যাবে। আর আমরা যেহেতু দুপুরে একটু কম কম খেয়েছি, আমরা কিন্তু সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। তো আসার সাথে সাথেই সবাই কিন্তু খাবার নিতে যে চলে এসেছে অলরেডি, দেখো। আর 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 কোনটা? এই যে চকলেট। একটা করে তো ওর পাওনা আছে, তাহলে একটা করে আর না। তো প্রথমেই এখানে ডেজার্ট সেকশন আমি চলে আসলাম, আর কারণ এটা একটু পরেই সবাই কেটে কুটে নিয়ে মেসি করে ফেলবে, তো যার জন্য কেকগুলো এত সুন্দর লাগছিল। তো মনে হচ্ছিল যে বার্থডে কেক না আনলেই ভালো হতো, এখানে তো অনেক কেক আছে, একটা কেক কাটলেই হয়ে যেত। তো যাই হোক, পুরা কেক তো আর আমাদের জন্য না, এটা তো সবাই খাবে, যার জন্য আর ওইটা করলাম না। এদিকে যে আমার আরপ্রিত বাবা, ও হচ্ছে ডেজার্টের এখানে চলে আসছে প্রথমে এসেই। ও এখানের যে কেক, তারপরে ডোনাট, চকলেট এগুলো দেখে ও পাগল হয়ে গেছে। এত কেক দেখে সে আমাকে বলছে যে মাম্মা এটা কিনে দাও, ওইটা কিনে দাও। ও ভাবতেছে যে এখান থেকে কিনতে হবে। তো যাই হোক, ও ওর পছন্দ মতো যে আইটেমগুলো সেগুলো নিয়ে যে চলে যাচ্ছে। তো প্রথমেই দেখো এখানে হচ্ছে ওদের 3 রকমের স্যুপ দিয়েছে ওরা। একটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ, একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ, আর একটা ছিল সম্ভবত থাই থিক স্যুপ। তো 3টা স্যুপই আমরা অল্প অল্প করে টেস্ট করেছিলাম। 3টা স্যুপের টেস্ট মোটামুটি ভালো ছিল। তবে সত্যি বলতে ক্লিয়ার স্যুপ কখনোই আমার পছন্দ না, জাস্ট টেস্ট করার জন্যই একটু নিয়েছিলাম। তো আমার কাছে একেবারে খারাপ লাগেনি, টেস্ট মোটামুটি, যারা হয়তো পছন্দ করো তাদের কাছে মনে হয় ভালোই লাগবে। তারপরে তো এখানে অ্যাপেটাইজারে ধরো অন্থন, তারপরে যে ফিশ চিপস, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে ছিল যে সামোচা, স্প্রিং রোল, যেগুলো থাকে আর কি সাধারণত। তারপর ওদের মেন আইটেমের মধ্যে ছিল হচ্ছে পেরি পেরি চিকেন, মিক্স চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, থাই ভেজিটেবল, বিফ চিলি অনিয়ন। তো বিফের আইটেমগুলো তো আমি খাই না, আর কখনো আমি জানিও না, টেস্ট করেও দেখিনি যে কেমন হয়। তো তারপর এখানে আরও ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তারপরে ছিল মাটন কাচ্চি, মেক্সিকান রাইস, সাদা ভাত, বিফ ছোলার ডাল, এটাও আমি খেয়ে টেস্ট করে দেখিনি। তারপরে ছিল হচ্ছে চিকেন মালাইকারি, আরও ছিল হচ্ছে মেজবানি বিফ। এখানে বিফের আইটেমগুলো অনেক ইয়ামি ছিল, আমার দেখে খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু তো আমি তো বিফ খাই না। তারপরে ছিল হচ্ছে চিকেন চাপ, মাটন রোগান জোস, আবার হচ্ছে বিফ লাসাঙ্গা। এইটা দেখার পর আমার যে কী লোভ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কেন যে বিফ দিল। এটা বিফ বাদে যদি অন্য কিছু দিত তাহলে মনে আমি অনেকগুলা খেতাম। তারপর এখানে আরও ছিল হচ্ছে স্পিনাচ স্টাফড চিকেন, এটাও মোটামুটি আমার কাছে মজাই লেগেছে। এরপর ছিল হচ্ছে গ্রিল ফিশ, পরে এটা ছিল হচ্ছে জাপানিজ গ্রিল চিকেন। আর এই যে দেখো এদিকে আমার বর মহাশয়, সে অলরেডি খাবার নেওয়া শুরু করেছে। সে যতই খাবার নিক না কেন, মানে ভালো ভালো খাবার রেখে সে সবসময় হচ্ছে ভেজিটেবল আর হচ্ছে সালাদ, এই আইটেমগুলোই তার চোখে বেশি পড়ে, আর এগুলোই সে বেশি নেয়। আর এগুলো খেয়ে খেয়ে হচ্ছে সে পেট ভরে তারপরে বলে যে আমার বেশি খাওয়া হয়ে গেছে, বেশি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আরও হচ্ছে কি সব এই যে প্লেন নান টান ছিল, তারপরে এগুলোই হচ্ছে মোটামুটি মেইন আইটেম ছিল। আর এপাশে কিছু সালাদের বার ছিল, এখানে বললে ওরা সালাদ, তারপরে ফ্রেশ জুস এগুলো প্রোভাইড করতেছিল, আর পানি, কোক, তারপরে এগুলো তো ছিলই। তো এই যে দেখো ওরা কিন্তু সবাই একে একে করে আর কি খাবার নিচ্ছে, আর আমি সবার ভিডিও করতেছিলাম। তো খাবারগুলো তো আসলে একদিন পরেই হজম হয়ে যাবে, তবে যেটুকু থাকবে এই স্মৃতিটুকু, কে কী করলো, কে কী খেলো, বা এই ভিডিওটা হয়তো ছোট ছোট যারা, ওরা একসময় বড় হয়ে যাবে, ওরা দেখলে মনে করবে আমরা এরকম ছিলাম বা এরকম করছিলাম বা এইটা সেটা, এই জন্যই আসলে ভিডিওগুলো করে রাখা। তো এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই খেয়ে মোটামুটি বলছিল ভালোই লাগতেছিল, ওরা খুব এনজয় করতেছিল, বিশেষ করে পিচ্চিগুলা, ওরা বেশ মজা করে খাচ্ছিল প্রন, তারপরে অক্টোপাস, আরও কী জানি খাচ্ছিল। তো এই তো সবার কিন্তু মোটামুটি মাঝ পর্যায়ে খাওয়া দাওয়া, আর আমি এই যে কেবলই আমার প্লেটটা সাজিয়ে নিয়ে আসলাম খাবারগুলো, এখন খেয়ে দেখি কেমন লাগে। তো খাবার নিয়ে আসার পরে আমার মনে পড়লো যে সবই মোটামুটি এনেছি, তবে সালাদ টাইপের কোনো কিছু আনা হয়নি, তাই আমি আবার একটু সালাদ নিতে আসলাম।
ওদের আসলে প্রত্যেকটা খাবারে আসলে মজা, আর প্রত্যেকটা খাবার মানে এক একটা খাবারের থেকে এক একটা থেকে টেস্ট কিন্তু আলাদা ছিল, কোনোটার সাথে কোনোটার টেস্ট মিল ছিল না, সবগুলোই আলাদা আলাদা ছিল। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আগে যেরকম হচ্ছে ক্যাফেরিও, তারপরে রমনা স্পাইসি, আরও 2-3টাতে আমি গিয়েছি, তো সেখানে দেখা যায় কি ওরা বেশি সস দিয়ে কেমন জানি মিষ্টি মিষ্টি করে ফেলে, তো যার জন্য আমার খেতে অত ভালো লাগে না, একটু পরে আমার মুখটা মেরে আসে। তবে সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে এখানের ব্যাপারটা কিন্তু একদমই আলাদা ছিল। তো আমাদের মেইন আইটেম খাওয়া শেষ, এখন হচ্ছে ডেজার্টের পালা। আর ওরা দেখো আমাদের হচ্ছে একটা রেইনবো ড্রিঙ্কস দিচ্ছিল, যেখানে মোট 7টা কালার ছিল, কিন্তু এখানে এখন 5টা কালার আছে, কারণ অলরেডি ওরা 2টা খেয়ে ফেলেছে। আর এখানে দেখো ওদের যত রকমের ডেজার্ট ছিল মোটামুটি সবই নিয়ে আসছি, কিন্তু এগুলো আমি কিন্তু একা খাইনি, আমরা সবাই মিলে কিন্তু এই ডেজার্টগুলো খেয়েছিলাম। জাস্ট সব কিছু থেকে আমরা অল্প অল্প করে টেস্ট করেছিলাম, কারণ এক একটা যদি আমরা এরকম এক একজনের জন্য নিয়ে আসতাম তাহলে আমরা সবাই খেয়ে পারতাম না, জিনিসগুলো নষ্ট হতো। যার জন্য আমরা হচ্ছে সব কিছু একবারে নিয়ে এসে এগুলাই আমরা সবাই মিলে খেয়েছি। তো যাই হোক, বুফে খেতে গেলে সবাই একটা জিনিস করে যে প্রচুর প্রচুর খাবার আনে, আর খাবারগুলো অনেক নষ্ট করে। তো সবার কাছে রিকোয়েস্ট, যারা এই বুফে খেতে যাবে অল্প করে খাবার নিয়ে আসবে, যেটা ভালো লাগবে সেটা বারবার আবার নিয়ে আসবে, কিন্তু খাবার কেউ প্লিজ নষ্ট করবেন না। তো এইটাই ছিল আজকের আমার সারাদিনে কাটানো সময় আর মুহূর্তগুলো। তো ভিডিওতে তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না, তবে আমরা কিন্তু অনেক দিন পর সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটাতে পেরেছি, এটাতেই আর কি অনেক ভালো লাগছিল আমার। আর ভালো সময় কেন জানি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ভিডিওর লাস্টে এসে আমার কেন জানি এই কথাটাই খুব মনে পড়ছিল। তো যাই হোক, সময় তো আর ধরে রাখা যাবে না, সময় তো তার সময় মতো চলেই যাবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।